তাইওয়ানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। ওয়াশিংটনের বহু বছরের মহাপরিকল্পনা আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি বা দ্বীপ শৃঙ্খল কৌশলকে গড়িয়ে দিতে এবার পাল্টা টু আইল্যান্ড নীতি নিয়ে মাঠে নেমেছে বেইজিং। এর মধ্যে জাপানের নতুন প্রধানমন্ত্রীর সরাসরি সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে। ঠিক এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই বেইজিংয়ে মুখোমুখি বসেছেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে প্রাচীন গ্রিক তত্ত্ব থুসিডাইডিসের ফাঁদ মনে করিয়ে দিয়ে সরাসরি যুদ্ধের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। কি ঘটতে যাচ্ছে তাইওয়ান ভাগ্যে? দুই পরাশক্তি কি আসলে এক ভয়াবহ সামরিক সংঘাতে জড়াতে যাচ্ছে? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ট্র্যাটেজির ভূরাজনীতি তাইওয়ানকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন ও বিপজ্জনক মোড় নিতে চলেছে। স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার মাধ্যমে বিশ্বমঞ্চে একক পরাশক্তি হিসেবে নিজেদের আধিপত্য সুসংহত করতে মরিয়া বেইজিং। আর অন্যদিকে ওয়াশিংটন না তার নিজস্ব ভূকৌশলগত স্বার্থে তাইওয়ানকে নিজের প্রভাব বলয়ে রেখে আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি বা দ্বীপ শৃঙ্খল কৌশল সফল করতে বদ্ধপরিকর। ওয়াশিংটনের এই মহাপরিকল্পনাকে বাস্তব রূপ দিতে এবার সরাসরি যুক্ত হয়েছে এই স্ট্র্যাটেজির অন্যতম প্রধান অংশীদার জাপান। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানাই তাকাইচি অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি কোনোভাবে তাইওয়ান দখলের চেষ্টা বা সামরিক অভিযান চালায়, তবে টোকিও হাত গুটিয়ে বসে থাকবে না এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে। জাপানের এমন আগ্রাসী অবস্থানের ফলে তাইওয়ানের ভবিষ্যৎ এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সামগ্রিক এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে এক চরম জটিল ও শ্বাসরুদ্ধকর আবহ তৈরি হয়েছে। তাইওয়ানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের এই স্নায়ুযুদ্ধ এবং সামরিক টানাপোড়েন গভীরভাবে বুঝতে হলে যুক্তরাষ্ট্রের আইল্যান্ড চেইন স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা স্পষ্ট করা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূকৌশলটি মূলত সামগ্রিক প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা তিনটি সুনির্দিষ্ট ধাপে এশিয়ার সীমান্ত রেখা থেকে শুরু হয়ে মার্কিন মূল ভূখণ্ড আলাস্কা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কৌশলগত ধাপগুলোই প্রতিটিতেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের পরম বন্ধু দেশগুলো। এর মধ্যে ফার্স্ট আইল্যান্ড চেইন বা প্রথম দ্বীপ শৃঙ্খলের ভৌগোলিক রেখাটি জাপানের একাংশ, তাইওয়ান এবং ফিলিপাইনকে যুক্ত করেছে। এছাড়াও সেকেন্ড আইল্যান্ড চেইন বা দ্বিতীয় শৃঙ্খলের মধ্যে রয়েছে জাপানের অবশিষ্টাংশ এবং অন্যান্য কৌশলগত দ্বীপপুঞ্জ। আর থার্ড আইল্যান্ড চেইন বা তৃতীয় শৃঙ্খলটি সরাসরি মার্কিন ভূখণ্ড আলাস্কা এবং তাদের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই পর্যন্ত গিয়ে ঠেকেছে, যার ঠিক পাশেই বেরিং প্রণালীর ওপরে রয়েছে রাশিয়ার সীমান্ত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন যাতে কোনোভাবেই তাদের সামরিক ও নৌ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সেটাই ওয়াশিংটনের প্রধান সামরিক লক্ষ্য। আর এই মার্কিন লক্ষ্য অর্জনের পথে প্রথম ও প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে তাইওয়ান। চীন যদি কোনোভাবে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একীভূত করতে পারে, তবে যুক্তরাষ্ট্রের এই বহু বছরের প্রথম দ্বীপ শৃঙ্খল কৌশল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে মার্কিন এই ব্লকেডের মুখে বেইজিংও নিষ্ক্রিয়ভাবে বসে নেই। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত জার্নাল গ্লোবাল পলিসিতে ভেনেজুয়েলার সাবেক কূটনীতিবিদ আলফ্রেডো তোরো হার্ডি উল্লেখ করেছেন যে মার্কিন প্রথম ও দ্বিতীয় দ্বীপ শৃঙ্খল কৌশলের পাল্টা জবাব হিসেবে এই দুটি অঞ্চলকে মিলিয়ে চীন নিজস্ব টু আইল্যান্ড চেইন নীতি গ্রহণ করেছে। এই নীতির মূল উদ্দেশ্য হলো সামগ্রিক অঞ্চলটিকে সম্পূর্ণভাবে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে চীন সবসময়ই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। তাই মার্কিন আইল্যান্ড চীন কৌশল ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় তাইপের একত্রীকরণের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বেইজিং প্রশাসন। চলতি বছরের প্রথম দিনে এক ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, তাইওয়ানের সঙ্গে চীনের পুনরায় একত্রীকরণ সম্পূর্ণ অনিবার্য এবং বিশ্বের কোনো শক্তির পক্ষেই এটি ঠেকানো সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ও আত্মসমর্পণের পর দ্বীপটিকে আরওসির কাছে হস্তান্তর করা হয়। তবে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 4 বছরের মাথায় চীনের মূল ভূখণ্ডে মাও সে তুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি এবং জাতীয়তাবাদী মতাদর্শের
ফারসি সরকারের মধ্যে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। 1949 সালে গৃহযুদ্ধে পরাজিত হয়ে আরওসির নেতারা মূল ভূখণ্ড ছেড়ে সপরিবারে ও দলবল সহ তাইওয়ান দ্বীপে পালিয়ে যান। সেখানে গিয়ে তারা তাইওয়ান দ্বীপ ও এর আশেপাশের কিছু ছোট এলাকায় নিজেদের মতো করে একটি স্বাধীন শাসন কাঠামো ও সরকার গড়ে তোলেন। এর ফলে কার্যত তাইওয়ান ও চীন দুটি সম্পূর্ণ ভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার শাসনাধীনে চলে যায়। যদিও পিআরসি বা গণপ্রজাতন্ত্রী চীন এরপর থেকে আর কখনোই তাইওয়ানের ওপর সরাসরি কোনো সার্বভৌম ক্ষমতার চর্চা করতে পারেনি, তবুও বেইজিং সবসময়ই এই দ্বীপটিকে তাদের নিজস্ব বিদ্রোহী প্রদেশ হিসেবে দেখে আসছে এবং যে কোনো মূল্যে এর চূড়ান্ত নিয়ন্ত্রণ নিতে চায়। বেইজিংয়ের দাবি, 1992 সালে দুই ভূখণ্ডের শীর্ষ নেতাদের মধ্যে ঐতিহাসিক এক চীন নীতির বিষয়ে এক অভূতপূর্ব ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় পক্ষই স্বীকার করেছিল যে চীন ও তাইওয়ান মূলত একই দেশের অংশ। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালেও দুই ভূখণ্ডের শীর্ষ নেতারা এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন। পরবর্তীতে তাইওয়ানের একত্রীকরণের রূপরেখা হিসেবে দ্য তাইওয়ান কোশ্চেন অ্যান্ড চায়নাস রিইউনিফিকেশন ইন দ্য নিউ এরা শিরোনামে একটি বিশেষ শ্বেতপত্র বা ধারণা সামনে আনা হয়, যেখানে পরিষ্কার বলা হয়েছে চীনকে আন্তর্জাতিকভাবে দমিয়ে রাখার জন্য বিদেশি পরাশক্তিগুলোর যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার একমাত্র এবং চূড়ান্ত পথ হলো তাইওয়ানের মূল ভূখণ্ডের সাথে পূর্ণ একত্রীকরণ। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদন অনুযায়ী গত 14 মে বেজিংয়ে দুই পরাশক্তির শীর্ষ নেতার ঐতিহাসিক বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল সাথে ছিল শি জিনপিং অত্যন্ত চতুরতার সাথে তাইওয়ান ইস্যুটিকে আলোচনার টেবিলে সবার সামনে নিয়ে আসেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত সরকারি বক্তব্য অনুযায়ী শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট ভাষায় বলেন, তাইওয়ান প্রশ্নটি হলো বর্তমান চীন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও হুঙ্কার দিয়ে বলেন, এই অত্যন্ত স্পর্শকাতর ইস্যুটি যদি সঠিকভাবে বা পরিপক্কতার সাথে পরিচালিত না হয়, তবে দুই মহাপ্রতাপশালী দেশ এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, যা সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে পারে। আর এমনটা ঘটলে সমগ্র চীন মার্কিন সম্পর্ক এক চরম বিপজ্জনক ও অপরিবর্তনীয় পরিস্থিতিতে পতিত হবে। উল্লেখ্য, বিগত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ঐতিহাসিক চীন সফর। বেজিংয়ে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে একজন মহান নেতা ও পরম বন্ধু বলে ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার ও উজ্জ্বল বলে উল্লেখ করেন দুই দেশের এই দুই নেতা। এর আগে বেজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট অল অফ দ্য পিপলে মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সামরিক ব্যান্ডের সুর, গান, সেলুট এবং স্কুল শিক্ষার্থীদের সুউচ্চ স্বাগত ধ্বনিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে এই সমস্ত কূটনৈতিক সৌজন্য ও জাঁকজমকপূর্ণ আতিথেয়তার মাঝেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের কাছে নিজের কঠোর বার্তাটি দিতে ভুল করেননি। তিনি স্পষ্ট করে দেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় দুই দেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পারস্পরিক অংশীদার হতে হবে। একই সাথে তিনি প্রাচীন গ্রিক রাজনৈতিক ও সামরিক তত্ত্ব থুসিডাইডিস ট্র্যাপ বা থুসিডাইডিসের ফাঁদের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্টকে এক গভীর ঐতিহাসিক সতর্কবার্তা দেন। তিনি মনে করিয়ে দেন যে ইতিহাসে উদীয়মান কোনো শক্তি যেমন বর্তমান চীন এবং প্রতিষ্ঠিত কোনো পরাশক্তির যেমন যুক্তরাষ্ট্র মধ্যকার তীব্র আধিপত্যের প্রতিদ্বন্দ্বিতা ও ভুল বুঝাবুঝি প্রায়শই পৃথিবীর বুকে একটি বিধ্বংসী ও ভয়াবহ যুদ্ধ ডেকে এনেছে, যা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।